all students, welcome to my channel. আমি ঝর্ণা। আজকে আমি রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 সালের দ্বিতীয় ইউনিটের মডেল কোশ্চেন পেপার 1 বার্লো গার্লস হাই স্কুলের আমি কোশ্চেনগুলো আলোচনা করব। আমার চ্যানেলে যদি প্রথম এসেছো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং লাইক করো, কমেন্ট করলে আমার ভিডিওগুলো দিতে আগ্রহী হয়। তাই আমার চ্যানেলে প্রথমে সাবস্ক্রাইব করো এবং লাইক করো। ভিডিওগুলি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো। কিন্তু আজকে আমি মডেল কোশ্চেন পেপার 1-এর বার্লো গার্লস হাই স্কুলের প্রশ্নগুলো আলোচনা করছি। আগে দেখো, রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেনস গিভেন বিলো। মানে কি, মানে নিচে যে দেওয়া হচ্ছে রিডিংগুলো সেগুলো পড়তে এবং তার থেকে কোশ্চেনের উত্তরগুলো দিতে। দেখো, প্রীতম, থিওরিটা আগে পড়িনি। দেখো, প্রীতম, ডিড কুমুদরঞ্জন ইন্সপায়ার হিম টু রাইট পোয়েমস? কুমুদরঞ্জন কি ওনাকে কবিতা লিখতে অনুপ্রাণিত করেছিলেন? দেখো, এখানে ইন্সপায়ার মানেটা কি? ইন্সপায়ার মানে হচ্ছে অনুপ্রাণিত করা। ইন্সপায়ার মানে অনুপ্রাণিত করা। তাহলে ডিড কুমুদরঞ্জন ইন্সপায়ার, কুমুদরঞ্জন কি অনুপ্রাণিত করেছিল হিম মানে ওনাকে টু রাইট পোয়েমস, কবিতাগুলো লিখতে? ফাদার বলছে, বাবা, ইয়েস, হ্যাঁ, বাট কিন্তু নজরুল ওয়াজ অলসো ইনফ্লুয়েন্স, মানে নজরুল আরও প্রভাবিত হয়েছিলেন বাই রবীন্দ্রনাথ অ্যান্ড দ্য পার্সিয়ান পোয়েটস, রবীন্দ্রনাথ এবং পার্সি কবিদের জন্য বা ধারা। লাইক যেমন হাফেজ অ্যান্ড খৈয়াম, যেমন হাফেজ এবং খৈয়ামে। আঙ্কেল রহিম কি বলছে? ডিড ইউ নো, তুমি কি জানো দ্যাট যে নজরুল জয়েন দ্য আর্মি, নজরুল যোগদান করেছিল সেনাবাহিনীতে আন্ডার দ্য ব্রিটিশদের অধীনে। তাহলে নজরুল ব্রিটিশদের অধীনে সেনাবাহিনীতে যোগদান করেছিল, তাই তো? দেখো, হি ওয়াজ ইন দ্য 49th বেঙ্গল রেজিমেন্ট, তিনি 49তম বাংলা সেনাদলে ছিলেন। আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, প্রথম বিশ্বযুদ্ধের পর দ্য রেজিমেন্ট ওয়াজ ডিসব্যান্ডেড ইন 1920, মানে প্রথম বিশ্বযুদ্ধের পর 1920 সালে সেনাদল ভেঙে দেওয়া হয়েছিল। সুতরাং হি ক্যাম টু ক্যালকাটা, তিনি কলকাতায় চলে গিয়েছিলেন। ফাদার, বাবা বলছেন, অ্যাট দ্যাট টাইম, সেই সময় ইন্ডিয়ানস, ভারতীয়রা হ্যাড রিজন অ্যাগেন্স্ট দ্য ব্রিটিশ রুল, ব্রিটিশদের শাসনের বিরুদ্ধে সোচ্চার হতে শুরু করেছিল। রিজন মানে সোচ্চার, অ্যাগেনস্ট মানে বিরুদ্ধে, ব্রিটিশ রুল মানে ব্রিটিশের শাসন। নজরুল প্রোটেস্টেড অ্যাগেনস্ট দ্য ক্রুয়েলটি অফ দ্য ব্রিটিশ ইন হিজ ওন ওয়ে, নজরুল প্রোটেস্টেড অ্যাগেনস্ট দ্য ক্রুয়েলটি মানে তার নিষ্ঠুরতার, ব্রিটিশদের যে নিষ্ঠুরতার শাসনের জন্য তিনি তার নিজের মতন করে নজরুল প্রতিবাদ করেছিলেন। প্রোটেস্টেড মানে প্রতিবাদ করা, অ্যাগেনস্ট মানে বিরুদ্ধে, দ্য ক্রুয়েলটি মানে হচ্ছে কি নিষ্ঠুরতা, অফ দ্য ব্রিটিশ মানে ব্রিটিশদের বিরুদ্ধে, ইন ইজ ওন ওয়ে মানে নিজের মতন করে, তার নিজের মতন করে। বোঝা গেল? ইনফ্যাক্ট, বস্তুত হি অলসো স্টার্টে, তিনি আরও শুরু করেছিলেন রিটিং মানে লিখেছিলেন কি পোয়েমস, কবিতা, ইজি মানে হচ্ছে কি প্রবন্ধ, অ্যান্ড সংস মানে গান, টু ভয়েস হিজ প্রোটেস্ট মানে তার প্রতিবাদের ভাষাটাকে জানানোর জন্য আর কি, জাগিয়ে তোলার জন্য। হি ইজ রেবেল পোয়েট অফ ইন্ডিয়া, তিনি হলেন ভারতের মধ্যে বিদ্রোহী কবি। আমরা জানি বিদ্রোহী কবিকে কাকে বলা হয়েছে? নজরুলকে, কাজী নজরুল ইসলামকে আমরা বিদ্রোহী কবি বলেছি, এটা তোমরা সবাই জানো। তাহলে আমাদের এটাতে বোঝা গেল কি যে রবীন্দ্রনাথ এবং পার্সিয়ান কবিরা নজরুলকে আরও প্রভাবিত করেছিলেন। নজরুল একসময় সেনাবাহিনীতে যোগদান করেছিলেন, এগুলো আমরা আজকে আলোচনা করলাম। এবারে দেখো, এখানে বলেছে রাইট টু
মানে টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস, মানে এখানে কোনটা ট্রু কোনটা ফলস জানতে হবে। নজরুল সার্ভড দ্য ইন্ডিয়ান আর্মি আন্ডার দ্য ব্রিটিশ রুল। নজরুল ভারতীয় সেনাবাহিনীতে ব্রিটিশদের, ইন্ডিয়ান আর্মি মানে ভারতীয় সেনাবাহিনীতে ব্রিটিশ রুলস, আন্ডার দ্য ব্রিটিশ রুল মানে কি, ব্রিটিশদের অধীনে তিনি যোগদান করেছিলেন সেনাবাহিনীতে, ব্রিটিশ শাসনে, ব্রিটিশ শাসন। তাহলে এটা ঠিক সত্যি তো। এইখানে দেখো নজরুল জয়েন দ্য আর্মি আন্ডার দ্য ব্রিটিশ, মানে ব্রিটিশদের অধীনে তিনি সেনাবাহিনীতে যোগদান করেছিলেন, এটাই এখানে বলেছে। নজরুল ওয়াজ নট ইনফ্লুয়েসড বাই রবীন্দ্রনাথ। নজরুল প্রভাবিত হয়েছিল না বাই রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের দ্বারা কি নজরুল প্রভাবিত হয়েছিল না? ইয়েস, হ্যাঁ প্রভাবিত হয়েছিল, কিন্তু এখানে বলেছেন না, তাহলে এটা ফলস। রবীন্দ্রনাথ ওয়াজ দ্য রেবেল পোয়েট অফ ইন্ডিয়া। রবীন্দ্রনাথ কি ভারতের মধ্যে বিদ্রোহী কবি? না, কাজী নজরুল ইসলাম হচ্ছে ভারতীয়দের মধ্যে বিদ্রোহী কবি, তাই এটা ফলস। এবারে দেখো, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স টেকিং ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট। আমরা এই টেক্সট থেকে এই যে আমরা লাইনটা কমপ্লিট করবো। দেখো, নজরুল ওয়াজ ইনফ্লুয়েন্সড বাই দ্য পার্সিয়ান পোয়েট লাইক, দেখো নজরুল, দেখো ওয়াজ অলসো ইনফ্লুয়েন্সড বাই রবীন্দ্রনাথ অ্যান্ড পার্সিয়ান পোয়েটস লাইক, এইখান থেকে লিখে দিবে লাইক হাফেজ অ্যান্ড খয়াম। এতদূর কমপ্লিট। নজরুল প্রোটেস্টেড, দেখো এখানে নজরুল প্রোটেস্টেড পরে এগেনস্ট দ্য ক্রুয়েলটি অফ দ্য ব্রিটিশ ইন ইজ ওয়ে, এতদূর লিখে দিবে এইখানে এই লাইনটায়। এটা 1, এটা এ, এটা বি। দেখো, ইন অর্ডার টু ভয়েস ইজ প্রোটেস্ট এগেন্স্ট ব্রিটিশ, নজরুল কী লিখেছিল? নজরুল রোট, এখানে লিখে দিই পোয়েম ইজি অ্যান্ড কি সংস হলো। দেখো, হু ইন্সপায়ার নজরুল টু রাইট পোয়েম, কে